বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি কি নিয়ে হতে চলেছে তা তোমরা অবশ্যই টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো। তারপর আমি বলছি আজকের ভিডিওটা হতে চলেছে মেসেজ না আসলে কি মাঠে যাওয়া যাবে, নাকি মাঠে গেলে মাঠ থেকে বের করে দিবে, মাঠে যাবার সময় যে সকল কাগজ সাথে নিয়ে যেতে হবে, মাঠ কোথায় অনুষ্ঠিত হবে এবং মাঠে যাবার সময় কি খেলার সরঞ্জাম নিয়ে যেতে হবে সাথে করে। তাই আজকের ভিডিওটা হতে চলেছে অনেক গুরুত্বপূর্ণ। তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার হতে হলো একটু টানাটানি করো না, তাহলে পরে কিছু বুঝতে পারবে না। আমি ভিডিওর মাঝখানে যে কোনো এক জায়গায় তোমাদের বলে দিব যে মাঠে কি মেসেজ ছাড়া যাওয়া যাবে কিনা। তাই সম্পূর্ণ ভিডিও দেখো, একটু টানাটানি করো না, তাহলে পরে মিস করে যেতে পারো। তো চলো গাইস ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার একটি কথা না বললেই নয়, যারা যারা আমার চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল সেট করে রাখো। তাহলে পরে কি হবে, আমি প্রতিদিন সকাল 9টা বাজে আর্মি রিলেটেড ভিডিও ছাড়ি, সবার আগে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। গাইস আমি শাওন, তোমরা দেখছো ডিফেন্স বিডি 25। প্রথমেই বলি মাঠে যাবার সময় কি কি গুরুত্বপূর্ণ কাগজ সাথে নিয়ে যেতে হবে। 1. শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, এসএসসি বা সমমান পাশের সনদপত্র ও মার্কশিট, মূল কপি প্লাস ফটোকপি। 2. জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ, নিজের নাম, পিতার নাম, জন্ম তারিখ যেন সবকিছু ঠিক মতো থাকে। 3. খেলোয়াড় সার্টিফিকেট ও প্রত্যয়নপত্র, জেলা, বিভাগীয়, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সার্টিফিকেট, যদি বাংলাদেশ ক্রীড়া প্রতিষ্ঠান বিকেএসপি বা জাতীয় ক্রীড়া পরিষদ থেকে প্রশিক্ষণ প্রাপ্ত হলে সেটিও নিতে হবে যদি থাকে। 4. চারিত্রিক সনদ, স্থানীয় ইউনিয়ন পরিষদ, পৌরসভা, শিক্ষাগত প্রতিষ্ঠানের প্রদানের থেকে। 5. পাসপোর্ট সাইজের 5 থেকে 6 কপি ছবি। 6. নাম ও তথ্যর মিল, সব কাগজে যেন তোমার নাম, তোমার পিতার নাম, জন্ম তারিখ সব এক থাকে। মানে মাঠে কি কি পরীক্ষা নেওয়া হবে আপনাদের একজন প্রার্থীকে? প্রথমে পরীক্ষা নেওয়া হবে সংশ্লিষ্ট ক্রীড়া বিষয় পরীক্ষা। এখন ক্রীড়া বিষয় পরীক্ষা বলতে বোঝাচ্ছে, মনে করেন আপনি ক্রিকেটের উপর আবেদন করেছেন, তো আপনার ক্রিকেটের উপর একটি পরীক্ষা নেওয়া হবে। আপনি ক্রিকেট কেমন খেলেন, ক্রিকেটের বিষয়ে আপনার কেমন ধারণা আছে এই বিষয়ের উপরে। দ্বিতীয় হলো স্বাস্থ্য পরীক্ষা। তৃতীয় হলো শারীরিক পরীক্ষা। শারীরিক পরীক্ষা বলতে বোঝাচ্ছে একজন সৈনিকদের যেমন পরীক্ষা নেওয়া হয় সেই রকম পরীক্ষা। প্রাথমিক মেডিকেল, চূড়ান্ত মেডিকেল সবগুলোই করা হবে। তারপরে থাকবে লিখিত পরীক্ষা, বাংলা, ইংলিশ, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা। এই সকল বিষয় একজন প্রার্থীকে উত্তীর্ণ হতে হবে। এখন বলি মেসেজ না আসলে কি মাঠে যেতে পারবা? হ্যাঁ, মেসেজ বা কল না আসলেও তোমরা মাঠে যেতে পারবা, কারণ তোমাদের মাঠ করার জন্য কোনো মেসেজ বা কল দিবে না। 10 তারিখ থেকে 21 তারিখের ভিতরে যে কোনো একদিন মাঠে গেলেই হবে, তবে শুক্রবার আর শনিবার বাদে, কারণ এটা সরকারি ছুটির দিন। আর একটি কথা অবশ্যই মাথায় রাখতে হবে, সকাল 7টা বাজার আগে স্টেডিয়ামের গেটে উপস্থিত হতে হবে। তোমরা অনেকেই জানো না যে মাঠ কোথায় অনুষ্ঠিত হয় বা কোথায় লোকেশন। তো যে যে না জানো অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টে লোকেশন দিয়ে দিব। আর একটা কথা, খেলোয়াড়দের মাঠে যেমন ভালো পারফরমেন্স করতে হবে, তেমন লিখিত এবং ভাইবা পরীক্ষায় ভালো একটা পারফরমেন্স করতে হবে। তো তোমাদের লিখিত পরীক্ষা এবং ভাইবা পরীক্ষায় সাহায্য করতে পারে আমার এই পিডিএফটি। তাই যাদের যাদের দরকার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। অল্প কিছু টাকার বিনিময়ে তোমরা পিডিএফটি নিয়ে নিতে পারো। এখন আমরা আলোচনা করব যে খেলোয়াড়দের কি খেলার সরঞ্জাম সাথে করে নিয়ে যেতে হবে। মনে করো তুমি ক্রিকেট আবেদন করেছো, তোমার সেফটির জন্য পার্সোনাল যে সকল জিনিস থাকে সেগুলো তোমার নিজেরই নিয়ে যেতে হবে। এভাবে করে সকল ট্রেডের যে সকল পার্সোনাল জিনিস থাকে সেগুলো যদি তোমার থাকে অবশ্যই সাথে করে নিয়ে যাবে। অনেকেই আমাকে কমেন্টে প্রশ্ন করেছে, ভাই আমার জেলা তো বরিশাল, ঢাকা বা খুলনায়, আমি কবে মাঠে যাব? সকল জেলার জন্যই 10 তারিখ থেকে 20 তারিখের ভিতরে যে কোনো একদিন মাঠে আসলেই হবে। তো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ মতো ভালো থাকবে। আসসালামু আলাইকুম। যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে অল সেট করে রাখো।